আজকে আমরা যাব লন্ডনে। আই হোপ ইউ এনজয় দিস ব্লগ। হাই ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আজকে আমরা চলে এসেছি রয়্যাল এয়ারফোর্স মিউজিয়ামে। এখন টিনটিনের মিড সামার ব্রেক চলছে, তো সেই জন্য ওরও ছুটি আছে। সোমবার ইউকে হলিডে, তো আমরা বেরিয়ে পড়েছি। লন্ডনে আছে এটা, বলতে পারেন ইটস আফটার এফেক্ট অফ দ্য মুভি ফাইটার। তো আমাদের খুবই ইচ্ছা ছিল যে ফাইটার প্লেনস দেখবো, তো আমরা সবাই চলে এসেছি সপরিবারে আর আমাদের বন্ধুদের সাথে। চলুন ভেতরে যাওয়া যায়। আমরা এখন বিল্ডিংয়ের ভেতরে চলে এসেছি। তবে এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এইখানে এন্ট্রি ফ্রি রয়েছে। টিনটিন দেখাছো, এই টুপি পরে সবাই যুদ্ধ করে। এটা আর্মি মিলিটারি। হ্যাঁ, বাম্বি দেখেছো এই টুপিটাকে দেখো টিনটিন, মাফলার টাইপের টুপি এটা। এগুলো পরেও লোকে যুদ্ধ করেছে। এইটা তো পুরো সে এটা হচ্ছে জঙ্গলের মধ্যে টুপি পরে। সেই জঙ্গলে। এটা তো অ্যাস্ট্রোনটের মতো। হ্যাঁ, তাই তো। ওয়াও, এইটা বলছে 1918 সালে এই ফাইটার প্লেনটা ইউজ করা হয়েছিল ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার। আমার চারিদিকে দেখতে পাচ্ছেন নানান রকমের নানান সাইজের প্লেন রয়েছে, সত্যি দারুণ লাগছে। এটা হচ্ছে ডি হ্যাভিল্যান্ড DH-9 এর। হ্যাঁ, এটাকে নিনাক বলা হয়। ক্যাপ্টেন, আর ইউ রেডি? ইয়েস আর ইউ রেডি ফর টেক অফ? ইয়েস 3, 2, 1, চলো গো। টিনটিন, কেমন লাগছে ফ্লাইট চালিয়ে? ভালো। ভালো লাগছে। কি আমি উঠেছি? হ্যাঁ, উঠে গেছো। এবার ফটো তুলে নাও। না উঠিনি। এটা হচ্ছে টাইফুন মডেল, 2007 এর মডেল। এটা বেশি দিন আগেকার নয় কিন্তু, বাট ওয়াও, ইট লুকস অসাম। আচ্ছা, এইটা হচ্ছে টাইফুন মডেলের সিট। এটাতে কি হতো বলতো আগেকার দিনে? যখন সিচুয়েশন গো সাউথ, তখন হচ্ছে ইউ জাস্ট প্রেস দ্যাট বাটন, তোর ফ্লাইটের সিট তোকে ইজেক্ট করে দেবে। সে দেখায় না? ছুঁড়ে ফেলে দেবে? হ্যাঁ, ফ্লাইট থেকে। So this is a marine craft. ব্রিটেনে আগেকার দিনে অনেক জাহাজ থাকতো, সেই জাহাজ থেকে মিসাইল লঞ্চ করতো, ফাইটার প্লেন লঞ্চ করতো। So this is one of the marine branches ship. তো এই রুমটা আমাদের শেষ হয়ে গেল, এবার যাব অন্য রুমে, দেখবো সেখানে কি চমক আছে। এটা হচ্ছে F-35। এটা বলছে 2040 অবধি এইরকম এয়ারক্রাফট থাকবে। দিস ইজ আ গেম চেঞ্জার। এটা এখন এদের কাছে আছে কি? হ্যাঁ, ও, আর এটা 2040 অবধি এটা চলবে বলছে, মানে এত অ্যাডভান্সড এটা। দেখি আর কি কি আছে। ভেরি গুড ক্যাপ্টেন প্রিয়াঙ্কা, সার্ভাল কাজ করতে শুরু করে দিয়েছে। ধরতে হবে না, আটকা, লালগুলোকে আটকা। ও আচ্ছা, শেষ। কাকে দিয়েছে রাজার পাট রে? এই তো, আটকা আটকা, হ্যাঁ। ওটা আটকা। ঢুকে গেল, আটকে দে, আটকে দে, আটকে দে। নেটওয়ার্ক সিকিউর। চল ওইটা খেলি বাবু। 20 সেকেন্ডস আছে, তাড়াতাড়ি ভালো করে খেল। ওয়াও, বাট তোর গুড এক্সপেরিয়েন্স। হ্যাঁ, বাট তোর পারফরম্যান্স বেটার আমার আর টিনটিনের থেকে, মাচ বেটার।
এয়ারক্রাফটের ভেতরে। Further back on both sides, you can Life in the forces. চিনি টাকা I am writing I love you in most. আচ্ছা লেখো। আর এই রুমে আছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের এয়ারক্রাফট। চারিদিকে এয়ারক্রাফটই এয়ারক্রাফট, 1980 থেকে প্রেজেন্ট অব্দি যত এয়ারক্রাফট আছে। ইউএস এয়ারের এটা লকহেড মার্টিন। আচ্ছা, ভেতরে কিরকম হয়, নেভিগেশন সিস্টেম, কত কিছু সুইচ আছে, কত বাটনস। এখানে রয়েছে বাচ্চাদের জন্য একটা পার্ক, আর এই পার্কে দারুণ দারুণ সব জিনিস রয়েছে, প্লেন, হেলিকপ্টারের সাথে একটা গোটা বাড়িও রয়েছে। পার্ক মানেই বাচ্চাদের ভালো লাগে, আর তার সাথে যদি গাড়ি, প্লেন সব থাকে তাহলে তো কথাই নেই। বাবা প্লেনটা নড়ছে তো। বাবার দরজাই বন্ধ হলো না, প্লেন আকাশে উড়ে গেল। Let's go! 1, 2, 3, stop! Pico. বেসিক স্টোর চলে আসলাম। Yay! হয়ে গেল আমাদের ফ্লাইট জার্নি। দরজা খুলছে। এটা হচ্ছে আমাদের ফ্লাইট জার্নি from UK to India. মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, এখন বাজে দুপুর 3:30। আকাশে ঘন কালো মেঘ করেছে, আমরা তাই চেষ্টা করছি তাড়াতাড়ি স্টেশনের দিকে যাওয়ার। বৃষ্টি আসার আগেই স্টেশনে পৌঁছতে পারলে ভালো হয়। এবার এখান থেকে আমরা চলে যাব লন্ডন ওয়াটারলু, আর তারপর কোথায় যাব সেটা না হয় ওখানে গিয়েই ডিসাইড করা যাবে। আর ঝটপট স্টেশনের দিকে যাই। চলে এসেছি টাওয়ার ব্রিজের সামনে। এটা হচ্ছে থেমস রিভার, আর সামনেই হচ্ছে টাওয়ার ব্রিজ। এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে টপ 10 ব্রিজেসের মধ্যে একটা পড়ে। আর যখন বড় কোনো জাহাজ যায় তো ব্রিজটা দুভাগ হয়ে যায় জাহাজটাকে পাস করানোর জন্য। ওয়াও, ইটস রিয়েলি বিউটিফুল। মানে আজকে ওয়েদারটা বাজে, ভেতরে গেলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু জাস্ট আজকে ভীষণ মেঘলা হয়ে গেছে আকাশটা। বাট ইটস সো বিউটিফুল, সো অ্যামেজিং, দারুণ লাগছে। আর দূরে যেটা দেখছেন টাওয়ার, ওটা হচ্ছে টাওয়ার অফ লন্ডন। যেমন করে হঠাৎ বৃষ্টি এসেছিল তেমনি বৃষ্টি কমে গিয়ে আবার রোদ উঠে গেছে, ওয়েদার ভালো হয়ে গেছে। তাই দূর থেকে টাওয়ার ব্রিজের প্রচুর ভিডিও আর ফটো তোলার পর আমরা এখন চলে এসেছি টাওয়ার ব্রিজের ওপরে। আমার মনে হচ্ছে যে এরা নিশ্চয়ই কিছু একটা সাইরেন ফাইরেন কিছু বাজাবে বল, যখন ব্রিজটাকে তুলবে। আজকে হবে না, এখানে আছে আর ব্রিজটা উঠে গেল তখন কি হবে? সেরকম হয় না। আর আজকে হবে না, কারণ আজকে ব্যাংক হলিডে, তো সব বন্ধ, তো আজকে ব্রিজ ওপেন হবে না। আমাদের টাওয়ার
দেখা কমপ্লিট। Complete. এবার খিদে পেয়ে গেছে আবার আমাদের, বাচ্চাদেরও প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। একদম। আর আজকে 15,000 স্টেপস আজকে কমপ্লিট হয়েছে, পা ভীষণ ব্যথা করছে সেটা। আর পেট তো একদম খিদেতে চুমি চুমি করছে। তো এখন আমরা যাবো খেতে। ওয়েলকাম টু লন্ডনের চায়না টাউন। কেমন হয়েছে? বেশ ভালো খেতে রে। শোষণ নুডলসটা খেতে ভালো লাগে, খেয়ে দেখ। চিকেন শেজওয়ানটা হেভি, স্পাইসি আর একটা সুইট ব্যাপার আছে। আমরা চলে এসেছি ক্যাফে লেটোতে আলিয়া ভাট স্পেশাল মিল্ক কেক খেতে। মানে এক দোকানে খেলাম স্টার্টার, মেন কোর্স আর ডেজার্ট খেতে চলে এসেছি অন্য আরেকটা দোকানে। আর এটা জাস্ট 8 মিনিটস ওয়াক। আর দোকানের বাইরের জাস্ট ভিড়টা, এটা লাইন। এখন আমাদের চলছে ঘোর কনফিউশন, কোন লেটুটা হচ্ছে আলিয়া ভাটের লেটু, তাই তো? এক্স্যাক্টলি, ট্রেস লেচেস। এখানে এতগুলো লেটুর দোকান রয়েছে যে আমরা পুরো ঘেটে গেছি। একটা দোকানের সামনে আমরা রয়েছি, সেটাও লেটো, কিন্তু যে কেকটা মানে জন্য আমরা এসেছি আর কি, সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। সব আছে ওইটা বাদ দিয়ে। এক্স্যাক্টলি। ও ফাইনালি আমরা পেয়ে গেছি সেই লেটুকে যেটাকে আমরা খুঁজছিলাম। তো ভেতরে যাই, সেই কেকটা আমরা দেখতে পাই। কনফিউশনই কনফিউশন, শুরু থেকেই কনফিউশন। রেস্টুরেন্টটা খুঁজতে গিয়ে যেরকম কনফিউশনের তৈরি হয়েছিল, তেমনি ডেজার্টের নামেও আর একটা নতুন কনফিউশনের শুরু হয়েছিল। যাই হোক, ফাইনালি আমরা অর্ডার করতে পেরেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ডেজার্ট চলে আসবে। Worth it, just অদ্ভুত খেতে, awesome. It's too good. Just মুখে দিচ্ছি গলে যাচ্ছে। উফ, মারাত্মক খেতে রে। খাওয়া দাওয়া শেষ, এবার ঘরে ফেরার পালা। এখানে দারুণ আমরা এনজয় করলাম, দারুণ একটা দিন কাটালাম। আবার দেখা হবে আরেক দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ব্লগে।